আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ আমার ফেসবুক আইডিতে থাকা সকল বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী ভাইদের জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং ভক্তির শুভেচ্ছা। আমি আপনাদের একটু দৃশ্য দেখানোর জন্য লাইভে আসলাম। আমি এখন যে জায়গায় আছি ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু আপনাদেরকে দেখাবো যে দেশ কতটা উন্নয়ন হয়েছে, দেশটা আসলে আগে কী ছিল বর্তমানে কতটা উন্নয়ন হয়েছে। এটা আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তাদের বোঝানোর স্বার্থে এই দৃশ্যগুলো দেখাবো এবং লাইভে কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, যদি বুঝেন তাহলেই সার্থক। ব্যাক ক্যামেরায় যাচ্ছি আমি, আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার দেবেন। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করব। এখন রাস্তাটা দেখতে পাচ্ছেন 3 লাইনের রাস্তা, 3 লাইনের রাস্তা। মাঝখানের রাস্তা এটা দ্রুতগামী যে গাড়ি আছে সেই গাড়িগুলো, দ্রুতগামী গাড়িগুলো মাঝখানের রাস্তা দিয়ে যাবে, আর 2 পাশ দিয়ে লোকাল যে গাড়িগুলো সেগুলো যাবে। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ক্যামেরায় যে জায়গাটাকে দেখাচ্ছি, এখানে অটো রিক্সা আছে, সিএনজি অটো রিক্সা, বাসও থামানো আছে। তো আগে এই জায়গাটাতে প্রচুর জ্যাম পড়তো, প্রচুর। এই জায়গাটাতে এই গাড়ি পার হইতে 1 ঘন্টার অধিক সময় লেগে যেত, 1-2 ঘন্টা সময় এইখানেই গাড়িতে বসে থাকতে হতো, বিরক্ত লাগতো। এখন কিন্তু আর এই জায়গাটা সেই অবস্থাতে নেই। এখন কিছু গ্যাদারিং আছে, এগুলো নিজস্ব গ্যাদারিং। যদি এগুলো নিজের আমরা সচেতন হই তাহলে এই গ্যাদারিংটুকু থাকবে না, একেবারে এই রাস্তা ফাঁকা, এখানে আর গাড়ির যানজট বাজে না। তাহলে আজকে আমি আবার আরেকটি পাশ দেখাচ্ছি, এক পাশ দেখালাম আপনাদের, আরেকটি পাশ দেখাচ্ছি। যে এখানে দেখতেছেন আপনারা যে কাঁচা বাজার, রাস্তার পাশে কাঁচা বাজার বসেছে। যদি এই কাঁচা বাজারটা এখানে না বসে কাঁচা বাজারটা একটু সাইড করে দেয় তাহলে কিন্তু আরও সুন্দর হবে। তো যাই হোক, দেশ অনেক এগিয়ে গিয়েছে, দেশ অনেক এগিয়ে গিয়েছে। পিছিয়ে রয়েছে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আমি এই কারণে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে লাইভে এসে এই দৃশ্য দেখানোর কি দরকার আছে। তো লাইভে এসে এই দৃশ্যটা এই কারণেই দেখাচ্ছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে দ্রুতগামীর গাড়িগুলো এখন কিন্তু আর জ্যামে পড়তেছে না, তারা চলে যেতেছে। এই দেখতেছেন তারা চলে যেতেছে। দেশ এখন অনেক উন্নত হয়েছে আগের চেয়ে। শুধু পিছিয়ে আছে কারা? 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা যারা আছি, শুধুমাত্র আমরা পিছিয়ে আছি। আমরা ছাড়া প্রত্যেকেই এগিয়ে গিয়েছে, দেশ এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা পিছিয়ে আছি। বাংলাদেশ সরকার প্রত্যেকটা জায়গার উন্নয়ন যথেষ্ট পরিমাণ করলেও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু করছে না। এখন এর দায়ভারটা কার? এই দায়ভারটা কার? আপনাকে যদি কেউ মারে, ধরেন আপনাকে, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি কথা বলতেছি, এখন একটা লোক আইসা আমাকে মারতে শুরু করলো। এখন একটা লোক আইসা যদি আমাকে মারতে শুরু করে তাহলে কি আমি কি বসে থাকবো, নাকি আমি সেটা প্রতিবাদ করব যে আমাকে আপনি কেন মারতেছেন, আমাকে আপনি কেন মারতেছেন? সেটা তো বসে না থেকে আমরা স্বাভাবিক প্রতিবাদ করব, এটাই উচিত। ধরেন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার বাড়ির জমিটা অন্য কেউ দখল করার জন্য জনবল নিয়ে এসেছে, যে আপনার বাড়িতে ভাঙচুর করতেছে, আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করতেছে, বলতেছে যে এই বাড়ি ছাইড়া তুমি এখন এই মুহূর্তে চলে যাবা, এটা বলতেছে। তখন আপনি কি করবেন? চুপ করে বসে থাকবেন, নাকি প্রতিবাদ করবেন, নাকি প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন, থানায় যাবেন, মামলা করবেন, বা আপনার লোকজন, আপনার বাড়িতে যারা আছে লোকজন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আব্বা, আপনার বাবা, চাচা যারা আছে প্রত্যেকেই এসে সেখানে প্রতিবাদ করবেন যে আমাদের বাড়ি, আমার বাড়ি, আমি কেন এখান থেকে চলে যাব, এই আমার জায়গা,
আমার দলিল আমার সব আছে, আমি কেন চলে যাব? এটা স্বাভাবিক সকলেই করবেন, কেউ বাড়ি ছেড়ে দেবেন না। এখন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দলিল আছে, 2008 সালে প্রজ্ঞাপনপত্র আছে। সেই প্রজ্ঞাপনপত্রটি করেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একজন সচিব মহোদয় সেই প্রজ্ঞাপন জারি করেছেন, তার স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনপত্র। 2009 সালেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনপত্র জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনপত্রতেও একজন সরকারি সচিব মহোদয় সচিবালয়ের তার স্বাক্ষর দেয়া একটি পরিপত্র আছে, চতুর্থ শ্রেণীর ন্যায় সম স্কেল বেতন দেওয়া। এখন 2010 সালেও তদ্রূপ আরেকটি পরিপত্র আছে, সেখানেও স্থানীয় সরকারের একজন সচিব মহোদয় এই গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেল মোতাবেক বেতন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, একটি পরিপত্র আছে স্থানীয় সরকার স্বাক্ষরিত। 2011 সালে শুধু পরিপত্র না, বাংলাদেশ সরকারের গ্যাজেটটা পাস হয় জাতীয় সংসদ থেকে। যারা শিক্ষিত গ্রাম পুলিশ তারা বুঝবেন। আমার একটি ভাই অলরেডি লিখেছেন 40 জনের জন্য প্রতিবাদ করতে গিয়ে নিজেই সাসপেন্ড হয়েছে। দেখ, আমি আপনাদের কমেন্টগুলো দেখতেছিলাম না, আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, মানে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি, তো যে কারণে কমেন্টগুলো না দেখে আমি কথা বলার চেষ্টা করতেছি। আর এই প্রশ্নের জবাবটা আমি আপনাকে দেব, আমার প্রিয় ভাই আতিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তারাই ঠকে কারা? তারাই ঠকে যারা বোকা। এই যে দলিল আছে, সকল কিছু আছে, 2011 সালে, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। 2011 সালে সরকার সরাসরি সংসদে, জাতীয় সংসদে গ্যাজেট পাস করেছে, রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছে, স্বাক্ষরিত গ্যাজেট আছে। গ্যাজেট দিয়েই বাংলাদেশ চলে, বাংলাদেশের আইন প্রণয়ন করে গ্যাজেটের মাধ্যমে গ্যাজেট পাস হয়। আইন, গ্যাজেট মানেই আইন। তাহলে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের এই জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, সেই গ্যাজেট থাকা সত্ত্বেও এই আমরা গ্যাজেট মোতাবেক বেতন পাচ্ছি না, কিন্তু কোনো প্রতিবাদ কেউ করতেছে না। আমাদের একটি সংগঠন আছে, সংগঠন শব্দের অর্থ যে এই সংগঠনে যে সকল সদস্য আছে, যেমন পরিবহন শ্রমিক যে সংগঠন আছে, কোনো পরিবহন শ্রমিক যদি কারো দ্বারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকদেরকে কেন্দ্রীয় কমিটি ঢাকাতে ডাকে, তারা আন্দোলন শুরু করে তারা সরকারের কাছ থেকে, বা যে বিষয় সেই বিষয়ে তারা তাদের যে সদস্য তাকে উদ্ধার করে নিয়ে যায়, কেন্দ্রীয় কমিটি নিয়ে যায়। এক বাক্যে কেন্দ্রীয় কমিটি তার কমিটির সদস্যদের সুখ দুঃখ সবকিছু তারা দেখভাল করে। তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি কেন্দ্রীয় কমিটি আসছে, তার নাম বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। এখন প্রশ্ন হইল যে 2008 সালে প্রজ্ঞাপনপত্র হইল, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি কেন তারা সেই প্রজ্ঞাপন মোতাবেক বেতন না পাওয়ার পরেও তারা বৃহত্তর আন্দোলন করলো না, ঘরে বসে রইল? কেন রইল? 2009 সালেও প্রজ্ঞাপনপত্র হইল, তখনও তারা কোনো সিদ্ধান্ত নিল না, তারা তাদের মতো চুপ করে বসে রইল। 2010 সালেও প্রজ্ঞাপনপত্র হইল, তারপরেও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা এই ব্যাপারে কোনো পদক্ষেপই তারা নিল না, যে প্রজ্ঞাপন হয়েছে তাহলে বেতন দিচ্ছে না, কেন দিচ্ছে না, আমরা প্রতিবাদ করি বা ঢাকাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিল না। সর্বশেষ হঠাৎ করে তো লাইভে আসা, মানে পরিবেশ দেখলাম যে এখানে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাতে পারবো, এই কারণে হঠাৎ করেই লাইভে আসা। এখানে একটু কাজে এসেছি দরকারে, তো সেই দরকারের ফাঁকে সবসময় আমার মাথায় ঘুরপাক করে আপনাদের 47,000 গ্রাম পুলিশের চিন্তা মাথায় ঘুরপাক করে। যদিও একটি সালিশিতে এসেছি, একটি সালিশে বসবো। সালিশটা 5টা 5:30টায় সালিশ শুরু হবে, টাইম 5টায় দিয়েছে, হয়তো বা বসতে 5:30 বেজে যাবে। তো এই ফাঁকে আপনাদের চিন্তা আমার মাথায়, যে কারণে ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই, সুন্দর একটা পরিবেশটাকে কাজে লাগাই, উদাহরণ দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, 2011 সালে সর্বশেষ গ্যাজেট হইল, সরকারি গ্যাজেট হইল। তো সরকারি গ্যাজেট হওয়ার পরেও
আমরা বেতন পেলাম না। আজকে 2024 সাল, 2011 সালে সরকারি গেজেট হয়েছে, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আছে, গ্রাম পুলিশের ভালো মন্দ তারা দেখবে, তারা চাঁদা তুলে, এই কেন্দ্রীয় কমিটির লোকজন থানা পর্যায়ে তারা চাঁদা তুলে কেন্দ্রীয় কমিটি পরিচালনা করার জন্য, কাজের জন্য। তাহলে আমাদের 11 সালে গ্যাজেট হইলেও কিন্তু আমাদের গ্যাজেট মোতাবেক বেতন পেলাম না। এই 11 সালের পরে চলে গেল 13টা বছর। এই 13 বছরেও তারা কোনো পদক্ষেপ কেন নিল না? একটু জ্ঞানী গুণী যারা শিক্ষিত গ্রাম পুলিশ আছেন তারা একটু ভাবেন দেখি, তারা একটু ভাইবে আপনারাই উত্তর দেন দেখি, যে গ্যাজেট হইল কেন্দ্রীয় কমিটির কাজ কি? কেন্দ্রীয় কমিটির কাজ যে কোনো জেলাতে বা যে কোনো থানাতে কোনো গ্রাম পুলিশের যদি কোনো রূপ সমস্যা হয়, এই যে আমার একটি ভাই লিখেছেন যে 40 জন গ্রাম পুলিশের জন্য তিনি প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজে সাসপেন্ড হয়েছেন, আমার একটি ভাই কিন্তু লিখেছেন। তাহলে কেন্দ্রীয় কমিটির কাজ কি? কেন্দ্রীয় কমিটির কাজই তো হইল বাংলাদেশের যে গ্রাম পুলিশ আছে, 46,000 গ্রাম পুলিশ আছে, এই 46,000 গ্রাম পুলিশ যে কোনো থানার গ্রাম পুলিশ যদি তারা সমস্যা কথা বলবে, যেখানে কথা বলা লাগে এক বাক্যে কেন্দ্রীয় কমিটি। ভাই ফোন দিয়েন না, ফোন দিচ্ছেন কে যেন, এই মুহূর্তে ফোন দেন না, আমি নিজেই আপনার সাথে কথা বলবো, লাইভটা শেষ হলে আমি নিজেই আপনার সাথে কথা বলবো। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি সেই বিষয়গুলো দেখার কথা। এই আমাদের বাংলাদেশের 64 জেলার 530টা থানার বিভিন্ন থানায় 6 মাস, 1 বছর, 1.5 বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদের বেতনের অংশটা পায় না। তাহলে কেন্দ্রীয় কমিটি এটা কি তাদের দায়িত্ব না? বা তাদের জেলা কমিটির যিনি সভাপতি তার কি দায়িত্ব না যে সেই থানার ইউনু স্যারের সাথে কথা বলে কি বেতনটা ব্যবস্থা করার, অথবা ইউনু স্যারের সাথে কথা বলে যদি ব্যবস্থা না হয় তাহলে ডিসি স্যারের সাথে কথা বলে এটা সুরাহা করা, অথবা ডিসি স্যারও যদি এই বিষয়টা না পারে তাহলে মন্ত্রণালয়ে কথা বলে এই বিষয়গুলো সমাধান করা। এটা কি একটা থানা কমিটির কাজ না? একটা জেলা কমিটির কাজ না? বা কেন্দ্রীয় কমিটির কাজ না? আমি যাব ইয়ের দিকে, আপনার পার্বত্য এলাকায়, যে 3টা পার্বত্য এলাকায় আছে রাঙামাটি, তারা 2008 সাল থেকে তাদের চাকরিতে যোগদান করেছে। তারা শুধু ইউনিয়ন পরিষদের বেতনটা পায় না, 2008 সাল থেকে তারা পায় না, শুধু সরকারি অংশের বেতনটা তারা পায়। এখন বর্তমানে যখন বেতন দাঁড়িয়েছে 6,500 টাকা, এখন তারা 3250 টাকা বেতন পায় এক অংশের। সেই 3250 টাকা দিয়েই তিনি সরকারি পোশাক পরিধান করে 24 ঘন্টা দায়িত্ব পালন করে, এবং এই 3250 টাকা দিয়েই তিনি তার সংসারের চাহিদা মেটানোর চেষ্টা করে। তাহলে তারা এই যে বেতনটা পাচ্ছে না 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত 16 বছর, কর্মচারী ইউনিয়ন কি করে? কর্মচারী ইউনিয়ন কি এই বিষয়ে সচিবালয়ে কথা বলতে পারে না যে আমি চাকরি করব, আমার বেতন আমি পাবো না, কোন ফান্ডে টাকা আছে কোন ফান্ডে টাকা নাই, এগুলো কেন আমরা দেখতে যাব? আমাদের তো এগুলো দেখার কথা না, এগুলো দেখার বিষয় আমাদের না। আমাদের দেখার বিষয় আমাদের বেতন দেওয়া। যখন দায়িত্ব দেয় আপনাদের 47,000 গ্রাম পুলিশ সদস্যদের থানার থেকেই দায়িত্ব দিক, ইউনিয়ন পরিষদ থেকেই দায়িত্ব দিক, বা ইউনো মহোদয় দায়িত্ব দিলে তখন কিন্তু তিনি এই বেতনের কথা ভাবে না যে এদের বেতন কম, দায়িত্বর কথাটা তারা ভাবে যে দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করো। অনেক সময় আমরা বলি, আমি বলি, আমাদের লোকজন বলে যে আমার বেতন মাত্র 6,500 টাকা, আমার এত কাজ কেন দেন, এত কাজ আমি কেন করব? তখন তারা ডাইরেক্ট বলে যে এত কথা শোনার টাইম নাই, দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করো। এই কথাটা একটা ইউনো মহোদয় বলে, ওসি মহোদয় বলে, এসআই মহোদয় বলে, চেয়ারম্যান মহোদয় বলে, মেম্বার মহোদয় বলে যে তোমার কাজ এটা, তোমার দায়িত্ব এটা, তোমার কাজ এটা তুমি করো। তাহলে তারা যদি বড় গলায় বলতে পারে যে এটা তোমার কাজ, এটা তোমার দায়িত্ব, সরকার দিয়েছে, এটা তোমাকে করতে হবে, তাহলে আপনি কেন বলতে পারেন না যে আমার বেতন 6,500 টাকা, কই থেকে আপনি দিবেন দেখার বিষয় না, আমার বেতন আমাকে দিতে হবে। আপনার 1% টাকা নাই না, কোন ফান্ডে টাকা নাই, এটা আমার দেখার বিষয় না। আমি শ্রমিক, আমার শ্রমের ন্যায্য মূল্য আমাকে দিতে হবে। আসলে এই দায়িত্বগুলো সাধারণ গ্রাম পুলিশ না পারলে তখন থানা কমিটি আছে, তাদের সভাপতি সেক্রেটারি, তারা এগুলো দেখার কথা, তারা এগুলো উদ্ধার করার কথা। থানা কমিটি না পারলে জেলা কমিটি এগুলো করার কথা, জেলা কমিটি না পারলে কেন্দ্রীয় কমিটি এগুলো দেখভাল করার কথা। কিন্তু গ্রাম পুলিশের যে কমিটি আছে তারা এগুলো মাথায় ভাবেই না, এগুলো করে না। তাহলে কিসের কমিটি? আপনারা কিসের কমিটি ধরে বসে আছেন?
কিসের কমিটি আপনারা ধরে বসে আছেন? আপনারা বলতে পারবেন, একটু আমাকে বুঝিয়ে বলতে পারবেন যে কিসের কমিটি নিয়ে আপনারা বসে আছেন? তো যাই হোক, দুঃখ রাখবার জায়গা নাই। আমার একটি ভাই ওই কমেন্টটার উত্তর দেয় যে 40 জন গ্রাম পুলিশ সদস্যের জন্য প্রতিবাদ করতে গিয়ে তার নিজেরই সাসপেন্ড তিনি হয়েছেন। তো আসলে যারা দুর্বল তাদের পক্ষে আপনার কথা বলতে গেলে স্বাভাবিক আপনারই ক্ষতি হবে। আপনি যখন তাদের পক্ষ নিয়ে কথা বলতে যাবেন, দেখবেন যে তখন আপনিই মার খাচ্ছেন আর তারা সরে যাচ্ছে। কিছুক্ষণ পূর্বে একটি পোস্ট করেছি আমি, কুমিল্লা জেলার লাকসাম থানা একটা পোস্ট করেছি যে সেখানে কতিপয় সন্ত্রাসী যুবলীগের একজন ব্যক্তিকে মারতে আসে। সেখানে 4 জন গ্রাম পুলিশ বসা ছিল। স্বাভাবিক আমরা মানুষ, আমরা যদি আমাদের সামনে কেউ কাউকে মারে তাহলে আমরা সেটা অবশ্যই চেষ্টা করি সে মারপিটটা থামানোর জন্য চেষ্টা করি, এটা মানুষের ধর্ম। তো সেক্ষেত্রে সেখানে 4 জন গ্রাম পুলিশ বসে দোকানে চা খাচ্ছিল। যখন এই ঘটনা সেখানে ঘটে, সেখানে কিছু 2-3 জন লোক বাহিরেরও ছিল, পাবলিক, আর 4 জন গ্রাম পুলিশ ছিল। তো আর গ্রাম পুলিশ হিসেবে সরকারি লোক, কোনো দুর্ঘটনায় তাদের সামনে ঘটবে না, ঘটতে তারা দেবে না, এটাই স্বাভাবিক, এটাই আইন, এটাই নিয়ম। তো সেইখানে তারা একটু বাধা দেওয়ার চেষ্টা করে যে মারামারিটা যাতে না ঘটে, মারামারি যেন না হয়, এটা চেষ্টা করে তারা। এই মারামারি থামাতে গিয়ে যাকে মারতে এসেছে তাকে মারা বাদ দিয়ে এবার মারা শুরু করলো গ্রাম পুলিশ সদস্যদের, এবং আরো 3-4 জন বাহিরের যে লোক ছিল তাদেরকে মারা শুরু করলো ওই কতিপয় সন্ত্রাসীরা। তো আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই তারা এটা ওসি মহোদয়কে জানিয়েছে এবং ইউনু মহোদয়কে জানিয়েছে এবং এসপি স্যারকেও জানিয়েছে। আমি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং দ্রুত আসামিদের, তারা যত শক্তিশালী হোক, অপরাধীর পরিচয় অন্য কোনো পরিচয় নয়। একজন অপরাধীর পরিচয় সে একজন অপরাধী, আর অন্য কোনো পরিচয় তার নেই। এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। পোস্টের মাধ্যমেও জানিয়েছি, আপনারা পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলেই প্রতিবাদ জানাবেন, এটা আমি আশা করি। লাইভটিও সকলেই প্রতিবাদ জানাবেন এবং শেয়ার করবেন, এটা আশা করি। তো ওই প্রিয় ভাইটিকে বলতেছি যে আসলে আমাদের কারণেই আজকে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। যদি আমরা কেউ এই ঘুরে দাঁড়াই তখন আমাদের পিছন থেকে লোক সরে যায়। যে 40 জনের জন্য আপনি এই প্রতিবাদ করেছিলেন, যদি 40 জন লোক আপনার পিছনে থাকতো, তারা কেউ সরে না দাঁড়াতো, তাহলে আজকে আপনি সাসপেন্ড হতেন না। আপনি যে দাবি নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই দাবিটা বহাল হইতো। কারণ 40 জন মানুষের কথা এটা কেউ ফেলে দিতে পারবে না, কারণ 40 জন মানুষ কখনো ভুল বলতে পারে না। এক যুগে 40 জন মানুষ কখনো অপরাধ করতে পারে না, এটা নিয়ম। কিন্তু আপনার যে লোকজনগুলা তারা পিছিয়ে গেল, আপনাকে বিপদে ফালিয়ে দিল। এটাই আসলে এই দেশের মানুষগুলো, আর বিশেষ করে গ্রাম পুলিশের স্বভাবটা এইটা। আর গ্রাম পুলিশের এই স্বভাবটার কারণেই কিন্তু গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। গ্রাম পুলিশ কিন্তু পিছিয়ে আছে। দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু গ্রাম পুলিশ পিছিয়ে যাচ্ছে, গ্রাম পুলিশের উন্নয়ন হচ্ছে না। 43 দিন ঢাকাতে অবস্থান কর্মসূচি পালন করলাম, গ্রাম পুলিশ কিন্তু সেখানে আসেনি। যদি গ্রাম পুলিশ সেখানে আসতো তাহলে 43 দিনের মধ্যে একটা রেজাল্ট আমরা পেতাম, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে চলে যাইত। যখন ওই জায়গাটা ভারী হয়ে যাইতো, লোকজন দিয়ে গ্রাম পুলিশ দিয়ে ভারী হয়ে যাইতো, তখন পত্রিকা, টিভি চ্যানেলগুলোতে বেশি বেশি আসতো। তখন কাউকে, কোনো চ্যানেলকে আমার খুঁজতে হইতো না, কোনো পত্রিকাকে আমার খুঁজতে হইতো না, তাদের হাতে পায়ে ধরতে হইতো না। অটোমেটিকলি তারা সেখানে আসতো, একযুগে প্রতিদিনই এগুলো প্রচার করত এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসতো। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি এই বিষয়টা তিনি দেখতেন এবং এই বিষয়ে তিনি একটা সুরাহা কিন্তু দিতেন। কিন্তু কি করলেন গ্রাম পুলিশ সদস্যরা? তারা ঘরে বসে বাহবা দিলেন, তামাশা দেখলেন, কেউ আসলেন না। যার কারণেই ভালো কোনো কিছু সেখান থেকে কিন্তু নিয়ে ফিরতে পারলাম না। তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কারণেই, নিজেদের কারণেই আজকে গ্রাম পুলিশেরা এত নির্যাতিত। চেয়ারম্যান মারে, মেম্বার মারে, সন্ত্রাসীরা মারে, পুলিশের তো পারে না, পুলিশ সদস্যদের তো পারে না, কিন্তু গ্রাম পুলিশকে তো ঠিকই মারে। তো যাই, অনেক সময় লাইভ করলাম, অনেক সময় লাইভ হলো, বেশি আর লাইভ করবো না।
4:30 বেজে আসছে। যেখানে বিচারে বসবো আমি তার থেকে একটু দূরে আছি, সেখানে আমার যেতে সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে এখনো সময় আছে। কর্মচারী ইউনিয়নের ভরসা না করে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরা প্রতিবাদ করতে শিখুন। আপনাকে মারতেছে, আপনি যদি আশায় থাকেন যে আরেকজন এসে আপনার মার থামাবে, এটা থামাবে না ভাই। আপনাকে মারতেছে একজনে অন্যায়ভাবে, আপনার হাত আছে, পা আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনিও লাগান, আপনিও শুরু করেন। আপনাকে মেরে যাবে সে একজন মানুষ, তাহলে আপনি কেন পারেন না? আপনিও শুরু করেন, দেখবেন আপনি যখন শুরু করবেন তখনও ঠিকই ভয় পাইতেছে, আর পরে যখন মার খাবেন তখন আবারও খাবেন। এটাই নিয়ম। আমার দিদারুল ভাই লিখেছেন ঘোড়ার ঘাস কাটে। তো যাই হোক ভাই, কি বলো মার, আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারলাম না। আপনাদের কমেন্টগুলো দেখতে গেলে আমি রিক্সি জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি যে আমি দাঁড়িয়ে আছি একেবারে ফ্লাইওভারের রেলিং ঘেঁষে, যে কোনো সময় হাত থেকে মোবাইল পড়ে যেতে পারে। তো গরিব মানুষ যদি মোবাইল পড়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি নিচে পড়ে একেবারেই শেষ, মোবাইলের কোনো কিছু থাকবে না। যে কারণে শক্ত হাতে মোবাইলটা ধরে লাইভ করার চেষ্টা করতেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। লাইভ থেকে বিদায় নিচ্ছি, ছেলেও ফোন দিচ্ছে। লাইভ থেকে বিদায় নিচ্ছি, আপনারা সকলেই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম।